আসসালামু আলাইকুম। পরবর্তী লেকচারে আমরা দেখব হলো যে 15 নম্বর অঙ্কটি। এবার 15 নম্বর প্রবলেমটি সমাধান করার জন্য এখানে বলা আছে এই তিনটা রাশি সমান হলে, পরস্পর সমান হলে এক্স বাই এ ইকুয়াল টু ওয়াই বাই বি ইকুয়াল টু জেড বাই সি ইকুয়াল টু এটা হতে হবে। তাহলে এখানে আমাদের এই তিনটা রাশি সমান আমরা ধরে নেব হলো যে ধরি এই তিনটা সমান হলো কি আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারবো bz মাইনাস সি ওয়াই ইকুয়াল টু এ ইকুয়াল টু কত ধরা যায় কে। ঠিক একইভাবে আমরা ধরে নিতে পারবো হলো এখান থেকে সি এক্স মাইনাস এ জেড ডিভাইডেড বাই বি ইকুয়াল টু কে, এ ওয়াই মাইনাস বি এক্স ডিভাইডেড বাই সি ইকুয়াল টু কে। এখান থেকে একটা আমরা সমীকরণ পাবো, সেটা হচ্ছে bz মাইনাস সি ওয়াই ইকুয়াল টু কে, এক নম্বর সমীকরণ। সি এক্স মাইনাস এ জেড ইকুয়াল টু বি কে, দুই নম্বর সমীকরণ। and then ay minus bx equal to ck, 3 নাম্বার সমীকরণ। তাহলে এই তিনটা সমীকরণকে আমাদেরকে কি করা লাগবে, এই তিনটা সমীকরণ যথাক্রমে a b c, এই তিনটা সমীকরণের সাথে এবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এই তিনটা সমীকরণ যথাক্রমে a b c দ্বারা গুণ করে দেব। তিনটা সমীকরণ ইনটু এ বি সি। তাহলে কি হবে যে এখানে এ বি জেড মাইনাস এ সি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার কে, দুই নম্বর সমীকরণের সাথে গুণ করে দেব বি কে। তাহলে বি সি এক্স মাইনাস এ বি জেড ইকুয়াল টু বি স্কোয়ার কে। এইবার এটার সাথে গুণ করে দেব সি কে। তাহলে এ সি ওয়াই মাইনাস সি বি এক্স ইকুয়াল টু সি স্কোয়ার কে। এইখানে এই তিনটা সমীকরণকে এবার আমরা কি করব, যোগ করে দেব। তাহলে তিনটা সমীকরণকে যদি আমরা যোগ করে দেই তাহলে দেখেন এখান থেকে কি হয়, এ বি এক্স কাটা যায়, বিসি এক্স কাটা যায়, এসি ওয়াই কাটা যায়। তাহলে এই পাশে কত থেকে গেল 0। তাহলে এই পাশে আমরা যোগ করে দিলে কি হয়, কে কে কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা এইখান থেকে কে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 0 লিখতে পারি। তাহলে 1 নং সমীকরণে কে এর মান বসাই দেব। 1 নং সমীকরণে কে ইকুয়াল টু 0 বসাই। তাহলে 1 নং সমীকরণে কে ইকুয়াল টু 0 যদি আমরা বসিয়ে দেই, 1 নং সমীকরণে কে ইকুয়াল টু 0 বসাই দিলে কি হবে দেখেন যে bz মাইনাস সি ওয়াই ইকুয়াল টু 0 ইন্টু এ, তার মানে তো 0 হয়ে যায়। তাহলে এখানে আমরা bz ইকুয়াল টু সি ওয়াই লিখতে পারবো, bz ইকুয়াল টু সি ওয়াই লিখবো। তাহলে এখান থেকে z ডিভাইডেড বাই সি এবং y ডিভাইডেড বাই বি লেখা যাবে। এবার একই কাজ যদি আমরা 2 নং সমীকরণে করি, এবার 2 নং সমীকরণে কে ইকুয়াল টু 0 বসাই, তাহলে ওইখান থেকে আমরা কি লিখতে পারবো যে সি এক্স ইকুয়াল টু এ জেড। তাহলে এইখান থেকে এবার কি লেখা যাবে, এক্স বাই এ ইকুয়াল টু জেড ডিভাইডেড বাই সি। তাহলে দেখেন জেড ডিভাইডেড বাই সি ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই এ। তাহলে এইখান থেকে লেখা যায় এক্স ডিভাইডেড বাই এ ইকুয়াল টু জেড ডিভাইডেড বাই সি ইকুয়াল টু লেখা যায় কি ওয়াই ডিভাইডেড বাই বি। তাহলে ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু লেখা যায় কি জেড ডিভাইডেড বাই সি। এটাই আমাদেরকে দেখাতে বলা হয়েছিল। তাহলে এটা কি হলো, শুড। বুঝছি আশা করি। আচ্ছা, এইবার আমাদের প্রবলেমটা হলো 17 নম্বর। তাহলে 17 নম্বর প্রবলেমে বলা আছে যে এই তিনটা রাশি সমান যদি শূন্য হয়, এই তিনটা রাশি যদি প্রত্যেকটা পরস্পর সমান হয় এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হয়, তাহলে প্রতিটি অনুপাতই কি হবে, প্রতিটি অনুপাতই হতে হবে 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এইটা আমাদেরকে দেখাইতে হবে, এইটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এখানে বরাবরের মতো আমরা এখানে ধরে নিব এই প্রত্যেকটা অনুপাত সমান হলো কে, একটা কনস্ট্যান্ট ধ্রুবক, এবং এইখানে দেওয়া আছে কি যে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0। তাহলে প্রথম অনুপাত, প্রথম রাশি যেটা আছে
এক্স ডিভাইডেড বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু কে, এটা আমরা লিখতে পারি। এইটা থেকে আমরা লিখতে পারবো হলো এক্স ইকুয়াল টু কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এটা লিখতে পারবো। এটাকে আমরা দিয়ে দেবো 1 নম্বর সমীকরণ। এই 2 নম্বরে যদি আমরা কে বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি, এটাকে ধরে নেব 2 নম্বর সমীকরণ। জেড ইকুয়াল টু আমরা লিখতে পারবো কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এইটাকে আমরা বলতে পারবো 3 নম্বর সমীকরণ। তাহলে এবার 1 2 3 এই 3টা সমীকরণকে আমরা এবার যোগ করব। তাহলে 3টা সমীকরণকে যদি আমরা যোগ করে দেই, 3টা সমীকরণকে যোগ করে দিলে কি হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এইবার এই 3টা সমীকরণকে যোগ করতে দিলে এখানে কে হলো কমন যায়, কে কমন। তাহলে কে কমন আসলে এখানে কি থাকে, এক্স এ, এক্স এ, এক্স এ আর কোথাও আছে নাই। তাহলে এক্স এ প্লাস, দেখেন এখানে এক্স বি প্লাস এক্স সি, এই 3টাকে আমরা এক সাইড করে নিলাম, প্লাস ওয়াই বি, তাহলে ওয়াই এ আছে কি না, আছে, ওয়াই বি, ওয়াই সি একদিকে করে নিলাম, ওয়াই বি ওয়াই এ ওয়াই সি। এবার থাকতেছে জেড সি, তাহলে অবশ্যই জেড এ এখানে আছে, জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি, আমরা সবগুলোকে একদিকে করে নিলাম। এবার এখান থেকে কে ইন্টু এক্স কমন নিলে কি থাকে, এ প্লাস বি প্লাস সি লেখা যায়, প্লাস ওয়াইকে কমন নিলে এ প্লাস বি প্লাস সি লেখা যায়। এবার জেড কমন নিলে এ প্লাস বি প্লাস সি আমরা লিখে ফেললাম। এইবার এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইখান থেকে আমরা কমন নিব হলো এক্স, এই এটাকে কমন নিব। তাহলে এটাকে কমন নিলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লেখা যায়। এবার বি কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লেখা যায়। সি কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড লেখা যায়। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কী ছিল, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু নট ইকুয়াল টু 0। তাহলে এইখানে কে ইন্টু আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এটা হয়। এইবার এখান থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই পাশেও আছে এই পাশেও আছে, তাহলে দুই পক্ষ থেকে কি হবে, কেটে যাবে। তাহলে এখান থেকে 1 কে ইন্টু এ প্লাস বি প্লাস সি এইটা লেখা যাবে। এবং এরপর আমরা লিখতে পারবো কে ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। যে লাইনটা আমি কেটে দিছি ওই লাইনটা থেকেও আমরা প্রমাণ করতে পারি। তো দুইভাবে প্রমাণ দেখানোর জন্য এই লাইনটা কেটে দেওয়া। এবার দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারতাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কে ছিল, তাহলে এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি কমন, তাহলে এখানে থাকতো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড উভয় পক্ষ থেকে এইটা কাটা, তাহলে 1 ইন্টু কে ইন্টু এ প্লাস বি প্লাস সি থাকে। তাহলে কে ইকুয়াল টু লেখা যায় 1 ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এই দুইটা প্রসেসেই দুইভাবে কমন নিয়েই আমরা অঙ্কটা শেষ করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ 3টা প্রবলেম বাকি আছে, সেই 3টা প্রবলেম আমরা পরবর্তী লেকচারে দেখানোর চেষ্টা করব।